আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই আখিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব রাইস কুকারে ঝরঝরে সাদা পোলাও রান্না করার একটি সহজ রেসিপি। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিছি। তো চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, যে পর্যন্ত না চালটা থেকে স্বচ্ছ পানি বাহির হচ্ছে। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন এটা আমি একটা চালনিতে নিয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি একটি রাইস কুকার নিয়ে নিলাম। তো রাইস কুকারের প্লাগটা আমি সুইচে দিয়ে দিব। তো সুইচটা এখন আমি অন করে দিব। তো দেখেন এখন রাইস কুকারটা আমার ওয়ার্ম মোডে আছে। তো আমি সুইচটা নিচে দিকে দিয়ে দিলাম। এখন এটা কুক মোডে চলে গেল। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব কিছু শুকনো গরম মশলা, দিয়ে দিলাম 4টি এলাচি, 3 টুকরো দারচিনি, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 3টি লং এবং 1 চিমটি শাহি জিরা। এখন এটা আমি একটু ভেজে নিব। তো দেখেন আমার মশলাটা ভাজতে ভাজতেই আমার রাইস কুকারের সুইচটা কুক মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসছে, মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন সুইচটা আপনি যদি নিচের দিকে দেন তাহলে এটা কুক মোডে যাবে না। তো এতে টেনশনের কোনো কারণ নাই, কেননা কিছুক্ষণ পরে যখন আপনি সুইচটা দিবেন তাহলে এটা অটোমেটিক্যালি আবার কুক মোডে চলে যাবে। তো 2 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমার রাইস কুকারটা যে হিট হয়েছে এই হিটে আমি পেঁয়াজটাও দিয়ে দিব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা আমি ভেজে নিব। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এটা আমি এই হিটে একটু ভেজে নিব। আপনারা যদি চান না ভেজে জাস্ট সব কিছু মাখিয়ে পোলাওটাও বসিয়ে দিবেন তাহলেও হবে। তো দেখেন আমি এখন সুইচটা দিয়ে দিলাম, এটা কুক মোডে চলে গেল। তোমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা আমি একটু ভেজে নিব। আপনারা যদি না চান নাও ভাজতে পারেন। এখানে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট ঢাকা দিয়ে বসিয়ে দিলেই হবে। তো আমি একটু ভেজে নিলাম। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপেরই ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিবেন, এতে করে পোলাওটা দেখতে সুন্দর হবে এবং ঝরঝরে হবে। এখন এটা আমি ঢাকা দিয়ে দিলাম। তো যখন পোলাওটা রান্না হয়ে যাবে সুইচটা অটোমেটিক্যালি কুক মোড থেকে ওয়ান মোডে চলে আসবে। তো দেখেন আমার পোলাও রান্নাটা হয়ে গেছে 7-8 মিনিট পর। তো এটা কুক মোড থেকে অটোমেটিক্যালি ওয়ান মোডে চলে গেছে। তো এখনই আমি সুইচটা অফ করব না। এই অবস্থাতে আমি ঢাকাটা খুলে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে দিব। আবার ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিলে পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসে এবং পোলাওটা খেতেও ভালো লাগে। এবং ঘিটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আর সুইচটা অফ করে রেখে দিব। এতে করে পোলাওটা সুন্দর হবে। তো 5 মিনিট পর দেখেন আমার পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো দেখছেন রাইস কুকারে পোলাও রান্না করা একদমই, যে চুলাতে রান্না করলে যেমন একটা চাপ থাকে চুলার ভলিউমটা বাড়ানো কমানো, কিন্তু রাইস কুকারে দিলে ওইরকম কোনো চাপ থাকে না, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যায়। তো এখন উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কেন পেঁয়াজ বেরেস্তা ছাড়া পোলাওটা একদম অসম্পূর্ণ মনে হয়। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।